করে দিত। এমন সময় রুমের দরজায় নক পড়লো। দরজা খোলা আছে, ভিতরে আসো। আরশ বাইরে দাঁড়িয়ে রইল, ভিতরে কাউকে শুয়ে থাকতে দেখে। ইসরাত, তোমার ল্যাপটপটা একবার দেওয়া যাবে? আসলে ব্যবসার কিছু ডকুমেন্ট তোমার ল্যাপটপে আছে, চাচা বলল। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাইয়া। বইয়ের টেবিলের উপর থেকে ইসরাত ল্যাপটপ এনে দিল আরশকে। পাসওয়ার্ড কি? 1421911812। ভাইয়া যদি ভুলে যান তাহলে নুসরাতের নামের অ্যালফাবেটের সংখ্যা আকারে গুনে নেবেন। ওহ, ও এরকম সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে কেন? নুসরাতের শরীর খারাপ করেছে। ইসরাত ওকে বলবে যাতে চুলগুলো বান করে রাখে, সবসময় অগোছালো থাকে ওর চুল। আমার কি রকম লাগে দেখতে। ইসরাত নুসরাতের দিকে তাকিয়ে দেখলো মাঝামাঝি আকারের লম্বা চুলগুলো অগোছালোভাবে মুখের উপর পড়ে একপাশে ঘুরে রয়েছে। মেয়েটাকে বলেও চুল বান করা যায় না, এজন্য আম্মু মাঝে মাঝে দু একটা থাপ্পড় মারে। দরজার সামনে থেকে চলে যেতে গিয়ে আবার ফিরে এলো আরশ। ভাইয়া, আর কিছু দরকার? আর ওকে বলে দিবে ছেলেদের মতো জিন্স আর টি শার্ট না পরতে, মেয়ের মতো থ্রি পিস না হয় কুর্তি পরতে। আমার পছন্দ নয় মেয়েদের এসব কাপড় পরা। মেয়ে মানুষের গলা ফাটিয়ে কথা বলাও আমার পছন্দ নয়। আর এসব করলে ওকে বলবে আমার সামনে না পড়তে। পরে